আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআন বাংলা পারা ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের চরিত কথা তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করতে কামনা করেন, হিতাহিত নির্দেশ দিতে এবং তোমাদের ক্ষমা করতে চান। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, তোমাদের ক্ষমা করতে চান আল্লাহ। আর যারা কামনা বাসনার অনুসারী, তারা চায় যে তোমরা ভীষণভাবে পদচ্যুত হও। আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান, মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল। হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যর সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ, এবং নিজেদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু, এবং যে কেউ জুলুম করে অন্যায়ভাবে উহা যে করবে, আমি অবশ্য তাকে অগ্নিদগ্ধ করব। আল্লাহর পক্ষে উহা সহজ সাধ্য। তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘু পাপগুলি মোচন করব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, যা দিয়ে আল্লাহ তোমাদের কাউকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তোমরা তার লালসা করো না। পুরুষ যা অর্জন করে তা তার অংশ, এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করেছি, এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ তাদের প্রাপ্য অংশ তাদের দেবে। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা, পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এ শ্রেষ্ঠত্ব জন্য যে পুরুষ ধন ব্যয় করে বিদিশে আর পুরুষের অনুগত লোক চক্ষুর অন্তরালে এবং ইজ্জত রক্ষাকারীর আল্লাহ হেফাজতে তারা তা হেফাজত করে। স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করলে তাদের সদুপদেশ দাও, পরে তাদের শয্যা বর্জন করো ও প্রহার করো। যদি তারা অনুগতা হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ মহান, শ্রেষ্ঠ। যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো তবে তোমরা স্বামীর পরিবার হতে একজন ও স্ত্রীর পরিবার হতে একজন সালিস নিযুক্ত করবে। যদি উভয়ে নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তোমরা আল্লাহর উপাসনা করবে ও কোনো কিছুকে তার অংশী করবে না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ আত্মম্ভরি ও দাম্ভিককে ভালোবাসেন না। যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে, আল্লাহ তাদের ভালোবাসেন না। আর কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এবং যারা লোক দেখানো উদ্দেশ্য তাদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না, আল্লাহ তাদের ভালোবাসেন না। এবং শয়তান কারো সঙ্গী হলে সেই সঙ্গী কত মন্দ। তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করলে এবং আল্লাহ তাদের যা প্রদান করেছেন তা থেকে সৎ কাজে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো, আল্লাহ তাদের ভালোভাবে জানেন। নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, এবং অনুপরিমাণ পূর্ণ কার্য হলেও তাকে দ্বিগুণ করেন, এবং আল্লাহ তার নিকট হতে মহাপুরস্কার দিবেন। তখন তাদের কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী নবী উপস্থিত করব, এবং তোমাকেও তাদের সাক্ষী রূপে উপস্থিত করব। যারা কাফির এবং রাসূলের অবাধ্যরা সেদিন মাটির সাথে মিশে যেতে চাইবে, এবং আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না। হে বিশ্বাসীগণ, তোমরা নেশার অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না, যতক্ষণ না তোমরা কি বলছো তা বুঝতে পারো, এবং অপবিত্র অবস্থাতেও নয়, যদি তোমরা অপবিত্র হও, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি পীড়িত হও বা সফরে থাকো, অথবা কেউ পায়খানা হতে আসে, অথবা তোমরা নারী সম্ভোগ করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তাহাম্মুম করবে এবং মুখে ও হাতে বুলিয়ে নেবে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের ঐশিক রহমতের এক অংশ দেওয়া হয়েছিল? তারা ভ্রান্ত পথ ক্রয় করে, এবং তারা চায় তোমরাও পথভ্রষ্ট হও। বস্তুত আল্লাহ তোমাদের শত্রুদের ভালোভাবে জানেন, আর অভিভাবক হিসাবে ও সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। ইহুদিদের কিছু লোক কথাগুলি বিকৃত করে এবং বলে, আমরা শুনলাম ও মান্য করলাম,
এবং শোনে না শোনার মতো, আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করে এবং ধর্মের প্রতি তাচ্ছিল্য করে বলে না। কিন্তু তারা যদি বলতো, শুনলাম ও মান্য করলাম, শোনা ও আমাদের প্রতি লক্ষ্য করো, তবে তাদের জন্য তা ভালো ও সঙ্গত হতো। কিন্তু তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন, অতএব তাদের অল্প লোকেই বিশ্বাস করে। হে গ্রন্থধারীগণ, তোমাদের যাদের কিতাব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নিকট যা আছে তার সমর্থক রূপে আমি যা অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস করো। তোমাদের পথভ্রষ্ট করার পূর্বে যখন আর বিশ্বাস করবে না, বা শনিবার অমান্যকারীদের যেরূপ লানত করেছিলাম সেরূপ লানত করার পূর্বে বস্তুত আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। নিশ্চয় আল্লাহ তার অংশী করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর অংশী করে সে এক মহাপাপ করে। তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পবিত্র মনে করে? বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। দেখো তারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা গল্প উদ্ভাবন করে, এবং প্রকাশ্য পাপ হিসাবে এটিও যথেষ্ট। তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের এক অংশ দেয়া হয়েছিল, তারা জীবতা ও তাণ্ডতে বিশ্বাস করে? তারা অবিশ্বাসীদের সম্বন্ধে বলে যে এদের এই পদ বিশ্বাসীদের অপেক্ষা উৎকৃষ্টতর। এরাই তো তারা যাদের আল্লাহ লানত করেছেন, এবং আল্লাহ যাকে লানত করেন তুমি তার কোনো সাহায্যকারী পাবে না। তবে কি তাদের রাজশক্তিতে কোনো অংশ আছে? সেক্ষেত্রেও তারা তা কাউকে পদর্থক দেবে না। অথবা আল্লাহর নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সে জন্য কি তারা তাদের ঈর্ষা করে? ইব্রাহিমের বংশধরকেও তো ধর্মগ্রন্থ ও প্রজ্ঞা দিয়েছিলাম, এবং তাদের বিশাল রাজ্য দান করেছিলাম। তাদের কি লোক তাতে বিশ্বাস করেছিল এবং কিছু মুখ ফিরিয়ে নিয়েছিল? দগ্ধ করার জন্য জাহান্নামই যথেষ্ট। যারা আমার আয়াতকে অবিশ্বাস করে তাদের আগুনে দগ্ধ করবই। যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে, এবং তাদের চিরস্নিগ্ধ ছায়ায় স্থান দেব। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানত আর মালিককে প্রত্যর্পণ করবে। আর যখন তোমরা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে, আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা দ্রষ্টা। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো, তবে তোমরা আল্লাহ রাসূল এবং তোমাদের শাসকদের অনুগত হও। আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, সে বিষয়ে আল্লাহ রাসূলের শরণ নাও, এটিই ভালো এবং ব্যাখ্যায় প্রকৃষ্টতর। তুমি তাদের দেখনি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং শয়তান তাদের ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। তাদের যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি মুনাফিকদের তোমার নিকট থেকে মুখ একেবারে ফিরিয়ে নিতে দেখবে। সুতরাং তাদের কৃতকর্মের জন্য যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তাদের কি অবস্থা হয়? তারা তোমার নিকট আল্লাহর শপথ করে বলবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাইনি। এরাই তো তারা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন। সুতরাং তুমি তাদের উপেক্ষা করো, তাদের শুধু উপদেশ দাও, এবং তাদের এমন কথা বলো যার মর্ম উপলব্ধি করতে পারে। রসুল এবং উদ্দেশ্য প্রেরণ করেছি যে আল্লাহর হুকুমের অনুসরণ করবে। যখন তারা নিজেদের প্রতি জুলুম করার পর তোমার নিকট আসত ও আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রসুলও তাদের জন্য ক্ষমা চাইতো, তবে নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পেত। কিন্তু না, তোমার রবের শপথ বিশ্বাস করবে না যতক্ষণ তারা তাদের বিচারে ভার তোমার উপর অর্পণ করে তোমার সিদ্ধান্তে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।
আর যদি তাদের আদেশ দিতাম যে তোমরা নিহত হও বা আপন গৃহ ত্যাগ করো, তবে তাদের অল্প সংখ্যকই তা মান্য করত এবং যা করতে তাদের উপদেশ দেওয়া হয়েছিল যদি তারা তা করত তবে তাদের নিশ্চয়ই ভালো হতো এবং চিত্ত চির স্থিরতায় তারা দৃঢ়তর হতো। আর তখন আমি আমার নিকট থেকে তাদের নিশ্চয়ই মহাপুরস্কার প্রদান করতাম এবং তাদের নিশ্চয়ই সরল পথে পরিচালিত করতাম। আর যে কেউ আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে, শেষ বিচারের দিন আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন সে তাদের সঙ্গী হবে, যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীল, এবং এরা কত উত্তম সঙ্গী। এ আল্লাহর অনুগ্রহ, বস্তুত আল্লাহই জ্ঞানে যথেষ্ট। হে বিশ্বাসীগণ, সতর্কতা অবলম্বন করো, অতঃপর দলে দলে হয় বিভক্ত হয়ে অগ্রসর হও বা একসঙ্গে অগ্রসর হও। আর তোমাদের মধ্যে এমন লোকও আছে যে গড়িমসি করবে, আর তোমাদের কোনো বিপদ হলে সে বলবে আল্লাহ আমার প্রতি অত্যন্ত দয়া করেছেন যে আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না। আর যদি তোমাদের উপর আল্লাহ অনুগ্রহ হয় তবে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনো সম্বন্ধই ছিল না, এভাবে বলে হায় যদি তাদের সাথে থাকতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। অতএব যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত। বস্তুত যে আল্লাহর পথে সংগ্রাম করে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, তাকে আমি শীঘ্রই মহাপুরস্কার দান করব। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা বলছে হে আমাদের রব, এ অত্যাচারী শাসকের দেশ হতে আমাদের অন্যত্র নিয়ে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হতে কাউকে আমাদের সহায় করো। যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সংগ্রাম করো। শয়তানের কৌশল দুর্বল। তুমি কি তাদের দেখনি যাদের বলা হয়েছিল তোমরা সংবরণ করো তোমাদের হস্ত এবং যথাযথভাবে নামাজ পড়ো এবং জাকাত দাও? অতঃপর যখন তাদের যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের একদল আল্লাহকে ভয় করার মতো আল্লাহ মানুষকে ভয় করছিল অথবা তদপেক্ষা অধিক, এবং তারা বলেছিল হে আমাদের রব, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে? আমাদের কিছু দিনের অবকাশ দাও না। বলো, পার্থিব ভোগ সামান্য, এ সংযমীর জন্য পরকালই উত্তম। তোমাদের প্রতি সামান্যও জুলুম করা হবে না, তোমরা যেখানেই থাকো না কেন। মৃত্যু তোমাদের নাগালেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। আর যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এ তো আল্লাহর নিকট থেকে, আর তাদের কোনো অকল্যাণ হলে বলে এ তো তোমার নিকট থেকে। বলো, সব কিছুই আল্লাহর নিকট থেকে। এ জাতির কি হয়েছে যে এরা একেবারেই কোনো কথা বোঝে না? তোমার যা কল্যাণ হয় তা আল্লাহর নিকট থেকে এবং যা অকল্যাণ হয় তা তোমার নিজের কারণে। আমি তোমাকে মানুষের জন্য রসুল রূপে পাঠিয়েছি, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। যে রসুলের অনুসরণ করে সে তো আল্লাহরই আনুগত্য করল, এবং যে মুখ ফিরিয়ে নেবে তোমাকে আমি তাদের উপর প্রহরী রূপে প্রেরণ করিনি। আর তারা বলে আমরা অনুসরণ করি, অতঃপর যখন তারা তোমার নিকট থেকে চলে গিয়ে রাত্রে তাদের একদল যা বলে তার বিপরীত পরামর্শ করে তাদের রাত্রির পরামর্শ আল্লাহ লিখে রাখেন। সুতরাং তুমি তাদের উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো। কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। আচ্ছা, তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা করে না? এ কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো হতো তবে তারা তাতে নিশ্চয়ই অসঙ্গত কথা পেত। আর যখন শাস্তি অথবা ভয়ের কোনো সংবাদ তাদের নিকট আসে তখন তা প্রচার করে। যদি তারা রসুল বা তাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের গোচরে আনত, তাদের মধ্যেও যারা তথ্য অনুসন্ধান করে তারা তার যথার্থতা নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে কিছু লোক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত। সুতরাং আল্লাহর পথে সংগ্রাম করো, তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে এবং বিশ্বাসীগণকে উদ্বুদ্ধ করো। হয়তো আল্লাহ বিশ্বাসীদের শক্তি সংযত করবেন। আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তি দানে কঠোরতর। কেউ কোনো ভালো কাজে সুপারিশ করলে ওতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজে সুপারিশ করলে ওতেও তার অংশ থাকবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে লক্ষ্য রাখেন, আর যখন তোমাদের অভিবাদন করা হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে বা অনুরূপ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী।
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। নিশ্চয়ই তিনি তোমাদের কিয়ামতে একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? তোমাদের কি হয়েছে যে তোমরা কপটদের সম্বন্ধে দু দলে বিভক্ত হলে, যখন আল্লাহ তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়েছেন? আল্লাহ যাকে ভ্রান্ত করেন তাকে সৎ পথে দেখাতে চাও। আল্লাহ যাকে ভ্রান্ত করেন তুমি তার জন্য কোন পথ পাবে না। তারা যেরূপ অবিশ্বাস করেছে তোমরাও সেরূপ অবিশ্বাস করো এবং তোমরা তাদের সমান হও, এই তো তারা চায়। আল্লাহর পথে গৃহত্যাগ না করা পর্যন্ত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের যেখানে পাবে গ্রেপ্তার করবে এবং তাদের কাউকে বন্ধু ও সহায়ক রূপে গ্রহণ করবে না। কিন্তু তাদের নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অথবা যারা এমন অবস্থায় আগমন করে যখন তোমাদের বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে মন চায় না। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের উপর ক্ষমতা দিতেন ও তারা তোমাদের সাথে যুদ্ধ করত। সুতরাং তারা যদি চলে যায় তোমাদের সাথে যুদ্ধ না করে এবং শান্তি বিস্তার করে তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন না। তোমরা কিছু লোক পাবে যারা তাদের সম্প্রদায়ের সাথে শান্তি চায়। যখনই তাদের বিপর্যয়ের দিকে ফিরানো হয় তখনই এ ব্যাপারে তারা পূর্বাবস্থায় ফিরে যায়। যদি তারা তোমাদের নিকট হতে চলে না যায় এবং শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংবরণ না করে তবে তাদের যেখানেই পাবে গ্রেপ্তার করবে ও হত্যা করবে। এবং আমি তোমাদের এই সকলের বিরুদ্ধাচরণের স্পষ্ট অনুমতি দিয়েছি। কোনো বিশ্বাসীকে হত্যা করা কোনো বিশ্বাসীর জন্য সঙ্গত নয়, তবে ভুলবশত করলে তা স্বতন্ত্র। এবং কেউ বিশ্বাসীকে ভুলে হত্যা করলে এক বিশ্বাসী দাস মুক্ত করা এবং তার পরিজনবর্গকে রক্তপণ অর্পণ করা বিধেয়, যদি তারা ক্ষমা না করে। আর যদি সে শত্রু পক্ষেই হয় এবং বিশ্বাসী হয় তবে বিশ্বাসী দাস মুক্ত করা বিধেয়। আর যদি যে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যার সাথে তোমরা চুক্তিবদ্ধ, তবে তার পরিজনবর্গকে রক্তপণ অর্পণ এবং এক বিশ্বাসী দাস মুক্ত করা বিধেয়। এবং যে সঙ্গতিহীন সে একাধিক ক্রমে 2 মাস রোজা রাখবে তওবার সংশোধনের জন্য। এই আল্লাহর বিধান, বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন। হে বিশ্বাসীগণ, যখন আল্লাহর পথে বের হবে তখন তদন্ত করে নিবে। এবং কেউ তোমাদের মঙ্গল কামনা করলে বা শ্রদ্ধা জানালে ইহজীবনের সম্পদের লোভে তাকে বলো না তুমি বিশ্বাসী নও, কারণ আল্লাহর কাছে অনায়াস লভ্য সম্পদ প্রচুর রয়েছে। তোমরা তো পূর্বে এরূপেই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং তোমরা পরীক্ষা করে নিবে। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখে। বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধনপ্রাণ দ্বারা জেহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধনপ্রাণ দ্বারা জেহাদ করে আল্লাহ তাদের ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জেহাদ করে তাদের আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার আল্লাহর তরফ হতে মর্যাদা, ক্ষমা ও দয়া। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা নিজেদের উপর অবিচার করে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহ দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না? এদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না, আল্লাহ হয়তো তাদের পাপ ক্ষমা করবেন, কারণ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সে পৃথিবীর বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে। এবং যে কেউ আল্লাহ ও রসুলের উদ্দেশ্য দেশত্যাগী হয়ে বের হলে আর সে অবস্থায় তার মৃত্যু ঘটলে তার পুরস্কারের ভার আল্লাহর উপর। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসীগণ তোমাদের নির্যাতন করবে তবে নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই।
অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু, এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের নিয়ে নামাজ পড়বে, তখন মুসলমানদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে। অতঃপর সেজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর একদল যারা নামাজে শরীক হয়নি তারা তোমার সাথে যেন নামাজে শরীক হয়, এবং তারা যেন সতর্ক ও স্বতন্ত্র থাকে। অবিশ্বাসীগণ কামনা করে যেন তোমরা অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে সতর্ক হও, যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু তোমাদের কোনো দোষ নেই। যদি বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও, কিন্তু অবশ্যই হুঁশিয়ার থাকবে, নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা নিরাপদ হবে, তখন যথাযথভাবে নামাজ পড়বে। নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ পড়া বিশ্বাসীদের জন্য অবশ্য কর্তব্য। আর শত্রু দলের সন্ধানে তোমরা সাহস হারিয়ে ফেলো না। যদি তোমরা যন্ত্রণা পাও, তবে তারাও তো তোমাদের মতো যন্ত্রণা পায়, এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারা তা করে না। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার করো, আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ সমর্থন করো না, এবং আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তুমি তাদের পক্ষ কথা বলো না যারা নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করে। নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতককে ভালোবাসেন না। এরা মানুষকে লজ্জা করে, কিন্তু আল্লাহকে লজ্জা করে না। এবং রাত্রে যখন তারা আল্লাহর অপছন্দনীয় বিষয়ের পরামর্শ করে, তখন আল্লাহ তাদের সঙ্গেই থাকেন, এবং তারা যা করে তা সর্বতভাবে আল্লাহর জ্ঞানায়ত্ত। দেখো, তোমরাই পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলেছ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষে কথা বলবে, অথবা কে তাদের উকিল হবে? যে কেউ মন্দ কার্য করে বা নিজের প্রতি জুলুম করে, পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল, পরম দয়ালু রূপে পাবে। আর যে কেউ পাপ কাজ করে, সে তা নিয়ে নিজেরই ক্ষতি করে, এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। কেউ কোনো দোষ বা পাপ করে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। আর যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো, তবে তাদের একদল তো তোমাকে পথভ্রষ্ট করতে চেষ্টাই করেছিল, কিন্তু তারা নিজেদেরই ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না, এবং তোমার কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাবে ও বিশেষ জ্ঞান অবতীর্ণ করেছেন, এবং তুমি যা জানতে না তা শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে যে দান, খয়রাত, সৎ কাজ ও মানুষের মধ্যে তার পরামর্শ শান্তি স্থাপনের নির্দেশ দেয়, তাতে কল্যাণ আছে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ওই রূপ করবে, তাকে মহাপুরস্কার দেব। আর যে ব্যক্তি তার নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর রসুলের বিরুদ্ধাচরণ করে এবং বিশ্বাসীদের পথ ভিন্ন অন্য পথ অনুসরণ করে, তবে সে যে দিকে ফিরে যায় সেদিকেই ফিরিয়ে দেব, এবং জাহান্নামে তাকে পুরব। আর তা কত মন্দ আবাস! নিশ্চয় আল্লাহ তার অংশী করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর অংশী করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। আর আল্লাহর পরিবর্তে তারা দেবীর পূজা করে এবং বিদ্রোহী শয়তানের পূজা করে। আল্লাহ তাকে শয়তানকে লানত করেন, এবং সে বলে, আমি তোমার দাসদের এক অংশকে গ্রহণ করবই, আর তাদের পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ের মিথ্যা বাসনা সৃষ্টি করবই। আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব, এবং তারা পশুর কর্ণচ্ছেদ করবেই, এবং তাদের নির্দেশ দেব, এবং তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। এবং যে আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, নিশ্চয় সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে তাদের প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে, এবং শয়তান তাদের ফাঁকা আশ্বাস দেয়। এ সকল লোকের বাসস্থান জাহান্নাম, তা হতে তারা নিষ্কৃতির উপায় পাবে না। এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জান্নাতে দাখিল করব, তা যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের
খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। যে মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং আল্লাহ ভিন্ন, সে তার জন্য কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। আর পুরুষই হোক বা নারীই হোক, যারাই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না। আর তার অপেক্ষা ধর্মে কে উত্তম? যে পরোপকারী হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে। এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। এবং লোকে তোমার নিকট নারীদের বিবাহের অনুমতি চায়। আপনি বলুন, আল্লাহ তাদের বিবাহের অনুমতি দেন। কুরআনে তোমাদের যা যা পাঠ করে শোনানো হয় তা ওইসব ভিত্তিহীন নারীদের বিধান সম্পর্কে, যাদের তোমরা নির্ধারিত প্রাপ্য প্রদান করো না, অথচ তোমরা তাদের বিয়ে করতে চাও। ও অসহায় শিশুদের বিধান হলো এবং পিতৃহীনদের প্রতি ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাক। এবং তোমরা যে কোনো সৎ কাজ করো, আল্লাহ তা সবিশেষ অবহিত। কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে, তবে তারা আফসোস নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো দোষ নেই। বস্তুত আপোষ করা অতি উত্তম, কিন্তু মানুষ লালসার প্রতি আসক্ত। এবং যদি তোমরা সৎকর্মপরায়ণ ও সাবধান হও, তবে তোমরা যা করো আল্লাহ তার সংবাদ রাখেন। তোমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, তবে তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো না আর অপরকে ঝুলানো অবস্থায় রেখো না। এবং যদি সংশোধন হও ও সাবধান হও, তবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি তারা পরস্পর পৃথক হয়ে যায়, তবে আল্লাহ প্রাচুর্য দ্বারা তাদের অভাব মুক্ত করবেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই। তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের ও তোমাদের নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করবে। এবং তোমরা অবিশ্বাস করলেও আকাশে ও পাতালে যা কিছু আছে তা আল্লাহরই এবং আল্লাহ ভাবমুক্ত প্রশংসাভাজন। আর আকাশে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর এবং কর্ম বিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। হে মানুষ, তিনি ইচ্ছা করলে তোমাদের অপসারিত করতে ও অপরকে আনতে পারেন এবং আল্লাহ করতে সম্পূর্ণ সক্ষম। যে কেউ ইহকালের পুরস্কার চাইবে, সে জেনে রাখুক যে আল্লাহর কাছে ইহকাল ও পরকালের পুরস্কার রয়েছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারের দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। তোমরা আল্লাহর উদ্দেশ্য সাক্ষ্য দেবে, যদিও তা নিজেদের বা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক বা বিত্তহীনই হোক, আল্লাহ উভয়ই যোগ্যতার বন্ধু। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে কামনার অনুগামী হইও না। যদি তোমরা পেঁচালো কথা বলো বা পাশ কেটে চলে যাও, তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে ও তার যে কিতাব রসুলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। আর যে কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ আর কিতাবসমূহ, তার রসুলগণ এবং পরকালকে অবিশ্বাস করবে, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করে এবং আবার বিশ্বাস করে এবং আবার অবিশ্বাস করে, অতঃপর তাদের অবিশ্বাসী বৃদ্ধি পায়, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথ দেখাবেন না। মুনাফিকদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য মর্মন্তুদ শাস্তি। যারা বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মানের আশা করে? সমস্ত সম্মান তো আল্লাহরই। আর যদি তিনি কিতাবে তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর কোনো আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং ওইটিকে বিদ্রুপ করা হচ্ছে, তখন শেষ পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হয়ে তোমরা তাদের সাথে বসো না, নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে। কপট ও অবিশ্বাসী সকলেই আল্লাহ জাহান্নামে একত্র করবেন। যারা তোমাদের শুভাশুভের প্রতীক্ষায় থাকে, তারা আল্লাহর অনুগ্রহে তোমাদের জয়ী হলে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? এবং ভাগ্য যদি অবিশ্বাসীদের অনুকূল হয়, তারা বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে জয়ী ছিলাম না? এবং আমরা কি তোমাদের বিশ্বাসীদের হাত থেকে রক্ষা করিনি? আল্লাহ পরকালে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ বিশ্বাসীদের বিরুদ্ধে অবিশ্বাসীদের কোনো পথ রাখবেন না। মুনাফিকগণ আল্লাহকে প্রতারিত করতে চায়, নামাজে দাঁড়ায়, বস্তুত তিনিই তাদের প্রতারিত করে থাকেন। এবং যখন তারা শৈথিল্যর সাথে কেবল লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্প স্মরণ করে,
দোটানায় দোদুল্যমান, না এদিকে না ওদিকে, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কখনো কোনো পথ পাবে না। হে বিশ্বাসীগণ, বিশ্বাসীগণের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? মুনাফিকগণ তো আগুনের নিম্নতর স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে, নিজের সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্য তাদের ধর্মকে নির্মল করে, তারা বিশ্বাসীদের সঙ্গে থাকবে এবং বিশ্বাসীগণকে আল্লাহ মহাপুরস্কার দিবেন। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং বিশ্বাস করো, তবে আল্লাহ তোমাদের শাস্তি দিতে চান না। বস্তুত আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালোবাসেন না। তবে যার উপর জুলুম করা হয়েছে সে স্বতন্ত্র এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তোমরা সৎ কাজ প্রকাশ্য করো অথবা গোপনে করো অথবা অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, শক্তিমান। যারা আল্লাহ ও তার রসুলগণকে বিশ্বাস করে আর ইচ্ছা করে আল্লাহ ও রসুলদের মধ্যে পার্থক্য করে এবং বলে আমরা কতককে বিশ্বাস করি, কতককে অবিশ্বাস করি, এবং এদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করতে চায়, প্রকৃতপক্ষে এরাই অবিশ্বাসী এবং কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। আর যারা আল্লাহ এবং তার রসুলগণকে বিশ্বাস করে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করে না, তাদের তিনি পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।